তুমি কি জানো তোমার এবং একজন কোটিপতির মধ্যে পার্থক্য কি? টাকা নয়, শিক্ষা নয়, কানেকশন নয়, পার্থক্য শুধুমাত্র একটা জিনিসে, সময়ের ব্যবহারে। আজ থেকে ঠিক 1 বছর পরে তুমি হয় তোমার স্বপ্নের কাছে পৌঁছে যাবে অথবা আফসোস করবে যে যদি শুরু করতাম। এই ভিডিও তোমার পুরো জীবন বদলে দিতে পারে, কিন্তু শুধুমাত্র যদি তুমি শেষ পর্যন্ত থাকো এবং আজ থেকেই অ্যাকশন নাও। প্রস্তুত তো? চলো একটা সত্য দিয়ে শুরু করি, যেটা হয়তো তোমাকে কেউ কখনো বলেনি। টাকা কখনো সরাসরি আসে না। টাকা একটা বাই প্রোডাক্ট। তুমি সরাসরি টাকা অর্জন করো না, তুমি সময়কে মেহনতে রূপান্তরিত করো। মেহনত রেজাল্ট নিয়ে আসে এবং রেজাল্ট টাকা নিয়ে আসে। সময় ইন্টু মেহনত ইন্টু রেজাল্ট ইন্টু টাকা প্লাস সম্মান প্লাস সফলতা। এই ফর্মুলা বুঝো, এই ফর্মুলা তোমার মন মস্তিষ্কে গেঁথে ফেলো। সবচেয়ে বড় কথা হলো, উপরওয়ালা তোমার সাথে কোনো অন্যায় করেননি। তোমাকেও 24 ঘন্টা দিয়েছেন, যা পৃথিবীর প্রতিটা মানুষকে দিয়েছেন। বিল গেটস, এলন মাস্ক, ওয়ারেন বাফেট সবাই 24 ঘন্টা পায়, তুমিও 24 ঘন্টা পাও। কিন্তু পার্থক্য কোথায়? তারা প্রতিটা মিনিট কাজে লাগায়, আর আমরা নিজের সাথেই অবিচার করি। নিজের সময় নষ্ট করে নিজের সম্ভাবনাকে মেরে ফেলি। সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই, এটা নিজের মন মস্তিষ্কে ধারণ করো। এই পৃথিবীতে মানুষ 2 ভাবে বদলায়। 1 নম্বর, নিজে থেকে নিজেকে পরিবর্তন করে। 2 নম্বর, সময় এসে জোর করে পরিবর্তন করে দেয়। আর আমি বারবার বলি, যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয়, তখন পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন হয় শুধু আফসোস, অনেক বেশি আফসোস। তুমি কি চাও সময় তোমাকে বাধ্য করুক, নাকি তুমি নিজেই নিজের জীবনের হাল ধরবে? ভেবে দেখো তোমার রুটিন কেমন। সকাল 10টা পর্যন্ত ঘুম, রাতে মোবাইল স্ক্রোলিং, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এমন সব আনপ্রোডাক্টিভ কাজ যা তোমার জীবনে কোনো পরিবর্তন আনবে না। আর তুমি আশা করো কেউ এসে তোমার জীবন সুন্দর করে দেবে, তোমার লড়াই কেউ লড়ে দেবে। এমনটা হয় না। এ পৃথিবী এমন জায়গা যেখানে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয়, নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হয়। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের 12 ঘন্টা ঘুম লাগে। 12 ঘন্টা! আরে আরাম হারাম, এই ফর্মুলা কেন বিশ্বাস করো না? দেখো, আমি বলছি না কখন ঘুম থেকে উঠবে বা কখন ঘুমাতে যাবে। আমি শুধু বলছি, যতক্ষণ জেগে আছো সময়টাকে কাজে লাগাও। ঘুমাতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সময় কাজে লাগাও। ঘুম থেকে উঠে নিজের কাজের কথা চিন্তা করো, নিজেকে ব্যস্ত রাখো। তুমি জানো কেন তুমি টেনশন করো, কেন মন খারাপ করো, কেন ভাবো আমার দ্বারা কিছু হবে না? কারণ তোমার কাছে এগুলো ভাবার মতো সময় আছে। কিন্তু যদি তুমি নিজেকে ব্যস্ত রাখো, এগুলো ভাবার সময়ই থাকবে না। আর এই ব্যস্ততা তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। যখন আত্মবিশ্বাস বাড়ে, নিজের ওপর সন্দেহ কমে যায়। আর যখন সন্দেহ কমে, তুমি সুখী হও, মনে আনন্দ কাজ করে। নিজের ওপরে সন্দেহ করা মানুষগুলো মৃত ব্যক্তির মতো। তুমি কি মৃত হয়ে বাঁচতে চাও? আমি জানি না তুমি কোন ক্লাসে পড়ো, কি কাজ করো, কোথায় আছো, সফল নাকি ব্যর্থ, আমি কিছুই জানি না। কিন্তু একটা কথা বলতে পারি, প্রতিটা মানুষই সফলতা ডিজার্ভ করে, যদি সে মেহনত করে। আর উপরওয়ালা মেহনতি মানুষদের নিরাশ করেন না, তিনি মেহনতি মানুষদের বেশি পছন্দ করেন। একবার ভেবে দেখো, যদি তুমি উপরওয়ালার পছন্দের হও, তিনি কেন তোমাকে পুরস্কৃত করবেন না? জীবনের যে পর্যায়েই থাকো, মনে রেখো তুমি ইতিমধ্যে অনেকটা সময় কাটিয়ে এসেছো। যতটুকু সময় বাকি আছে সেটা নষ্ট করো না। প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। সময়ই ঠিক করে দেয় তুমি কোথায় আছো এবং কোথায় পৌঁছাবে। সময়ের সঠিক ব্যবহার তোমার অতীত ভুলিয়ে দিতে পারে, সাধারণ মানুষকে অবাক করতে পারে, তোমার প্রতি মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে, তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে মানুষ সমালোচনা নয় বরং হিংসা করবে। এখন একটু থামো, নিজেকে কিছু প্রশ্ন করো। আমি কি আমার জীবন নষ্টের জন্য দায়ী? কোন কোন উপায়ে আমি আমার সময় নষ্ট করছি? সোশ্যাল মিডিয়া কি আমার জীবনের সত্যিই কাজে আসছে? আমি কি আমার স্বপ্ন ধ্বংস করছি? প্রয়োজনে নীরবে, নিরালায় 1-1.5 ঘন্টা বসে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজো। দেখো, সফল মানুষেরা একটা কথা মানে, মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। তুমি আজ যেমনটা চিন্তা করবে, নিজেকে নিয়ে যেমন ধারণা রাখবে, ঠিক তেমনটাই হবে, যদি তুমি বিশ্বাস করো। একজন মানুষ হাসছিল, হঠাৎ একটা কথা শুনে কাঁদতে শুরু করলো।
আবার মন খারাপ থাকা মানুষ ভালো খবর শুনে খুশি হয়ে গেল। এই সব কিছু কি? শব্দের খেলা, চিন্তাভাবনার খেলা। তুমি নিজেকে কি বলছো, কিভাবে ভাবছো, এটাই তোমার বাস্তবতা তৈরি করে। আর সফল মানুষেরা একটা কাজ করে, তারা মনের বিরুদ্ধে কাজ করে। মন বলে আর কাজ করতে হবে না, একটু মোবাইল দেখি, একটু বিশ্রাম নিই। কিন্তু তারা মনের বিরুদ্ধে যায়, ভালো না লাগলেও ভালো লাগায়, হবে না মনে হলেও করার উপায় খোঁজে। আমরা সাময়িক আনন্দের জন্য নিজেদের ক্ষতি করি। সোশ্যাল মিডিয়ায় ঢুকি ভেবে 2 মিনিট দেখি, কিন্তু 2 মিনিট কখন আধা ঘন্টা হয়, 1 ঘন্টা হয়, খেয়ালই থাকে না। সাময়িক আনন্দ খোঁজার জন্য নিজেই নিজের ক্ষতি করো না। মনে রেখো, নিজের কাজ সবার আগে, কারণ এই কাজই তোমার জীবন সুন্দর করতে পারে, সম্মান এনে দিতে পারে, মানুষের সামনে তোমার ভ্যালু বাড়াতে পারে, আর্থিক অনটন দূর করতে পারে, পারিবারিক সমস্যা সমাধান করতে পারে। সব কিছু তোমার কাজের সাথে জড়িত। তাই কাজ করতে হবে, সময়ের অপচয় বন্ধ করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে। বেশি কিছু না, শুধু আত্মবিশ্বাস হারিও না, সময় নষ্ট করো না, নিজেকে বলো না আমার দ্বারা হবে না। একটা কথা মনে রেখো, যেদিন দেখবে মানুষ তোমাকে সমালোচনা করার পরিবর্তে হিংসা করছে, বুঝবে তুমি নিজের ওপর কাজ করছো, কিছু না কিছু ঘটছে। না হলে হিংসা কেন করবে? যারা দ্রুত এগিয়ে যায়, মানুষ ভাবে তারা ভুল পথে টাকা আয় করছে। কেউ দেখতে আসবে না তুমি কতটা মেহনত করছো, কেউ বুঝবে না তুমি কত কিছু স্যাক্রিফাইস করছো। কিন্তু আশেপাশের মানুষ কি ভাবলো, কি বলল, তাতে কিচ্ছু যায় আসে না। তারা হিংসা করছে মানে তুমি রেজাল্ট দেখাচ্ছ, আর মানুষ রেজাল্ট দেখে বিচার করে। এখন আসো অ্যাকশনে। নিজের কাজের একটা ডেডলাইন তৈরি করো, এই দিনের মধ্যে শেষ করব, এমন একটা তারিখ ঠিক করো। আর মনে রেখো, ডেডলাইন সবসময় কাছে রাখবে, যত কম সময় তত ভালো। ইলন মাস্ক কি বলেন জানো? তুমি যদি ঘর পরিষ্কারের জন্য 24 ঘন্টা দাও তাহলে 24 ঘন্টা লাগবে, আর যদি 3 ঘন্টা দাও তাহলে 3 ঘন্টাই হয়ে যাবে। এটা চিন্তা ভাবনার খেলা। তোমার টার্গেট অনুযায়ী ডেডলাইন সেট করো, 1 বছর 1.5 বছর যাই হোক, কিন্তু এমনভাবে সেট করো যেন ফাঁকি দেওয়ার সুযোগ না থাকে। আর একটা কাজ করো, খাতায় লেখো যে 10 বছরে আমি যা অর্জন করতে চাই তা 1 বছরে কিভাবে অর্জন করব। হয়তো 100% সম্ভব নয়, কিন্তু 70% তো পারবে। আর 70% মানে 7 বছরের অ্যাচিভমেন্ট 1 বছরে। নিজেকে কিছু কথা দাও, নিজের সাথে চুক্তি করো। প্রতিদিন সকালে নিজেকে বলো আমি পারবো। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করো, আজ আমি আমার 100% দিয়েছি কি? যদি না দিয়ে থাকো, নিজেকে শাস্তি দাও। হ্যাঁ, শাস্তি। সেটা হতে পারে পরের দিন 1 ঘন্টা বেশি কাজ করা, প্রিয় কিছু এড়িয়ে যাওয়া, যাই হোক, নিজের সাথে কমিটমেন্ট রাখো। আর যদি 100% দিয়ে থাকো, নিজেকে পুরস্কৃত করো, ছোট্ট একটা ট্রিট দাও নিজেকে। এভাবে ধীরে ধীরে নিজের সাথে বিশ্বস্ততা তৈরি হবে। আর যখন তুমি নিজের সাথে বিশ্বস্ত হবে, তখন আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাড়বে। দেখো, ব্যর্থতা আসবে। যখন তোমার স্বপ্ন বড় হবে, সমস্যাও বড় আসবে। কিন্তু এই ব্যর্থতার মুহূর্তগুলোতে নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে। ব্যর্থতা তোমাকে বারবার বলবে তুমি পারবে না, ছেড়ে দাও। কিন্তু তুমি যদি এই লাইনে বিশ্বাস করো, তখন তুমি নিজেই নিজের ক্ষতি চাও। মনে রেখো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা। ভুল করা অপরাধ নয়, ভুল করছো মানে তুমি ট্রাই করছো, চেষ্টা করছো। কিন্তু ভুলের পরে নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না, নিজের ওপর সন্দেহ করো না। 10 বার চেষ্টা করার আগে বলো না আমার দ্বারা হবে না। মিনিমাম 10 বার চেষ্টা করো, তারপরেও না হলে পদ্ধতি পরিবর্তন করো, কিন্তু চেষ্টা বন্ধ করো না। নেগেটিভিটির আশ্রয় নিও না। নেগেটিভিটি একজন মানুষের জীবন ধ্বংস করে। প্রয়োজনে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো, নেগেটিভ পরিবেশ ত্যাগ করো। কারণ নেগেটিভ পরিবেশে থাকলে নেগেটিভ চিন্তাই ঘটবে। 10টা খারাপ আলুর মধ্যে একটা ভালো আলু রাখলে সেটাও পচে যায়, তাই নিজেকে রক্ষা করো। যদি তোমার আশেপাশের মানুষ নেগেটিভ চিন্তা করে আর তুমি তাদের সাথে ঘনিষ্ঠভাবে চলো, তোমার মধ্যেও নেগেটিভ চিন্তা আসবে। স্টেপ নাও, ডিসিশন নাও, নেগেটিভ চিন্তা করবে না। এখন তোমার সামনে 2টো রাস্তা। রাস্তা নাম্বার 1, এই ভিডিও শেষ করে ভুলে যাও, কাল থেকে আবার সেই পুরনো জীবনে ফিরে যাও। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, দেরি করে ঘুম থেকে ওঠা, সময় নষ্ট করা, 1 বছর পরে আফসোস করা যে যদি শুরু করতাম। রাস্তা নাম্বার 2, আজ থেকে, এই মুহূর্ত থেকে পরিবর্তন শুরু করো। একটা খাতা নাও, লেখো তোমার 10 বছরের স্বপ্ন, তারপর প্ল্যান করো কিভাবে 1 বছরে সেটা অর্জন করবে। একটা ডেডলাইন সেট করো, আর কাল সকাল থেকে না, আজ রাত থেকেই শুরু করো। কোন রাস্তা বেছে নেবে সেটা তোমার ডিসিশন।
কিন্তু মনে রেখো, সময় কারো জন্য অপেক্ষা করে না। প্রতিটা মুহূর্ত যা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। আর তুমি যদি সত্যিই পরিবর্তন চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যারা তোমার মতোই স্বপ্ন দেখে কিন্তু শুরু করতে পারছে না। তাদের সাথে শেয়ার করো, লাইক করো।